ফুল সিলেবাস থেকে নাকি সাস্ট কোশ্চেন করবে। একজন স্টুডেন্ট এটা আসলে কিভাবে পড়বে, কারণ সবাই তো শর্ট সিলেবাস পড়ছে। আচ্ছা, এখন এই জায়গাটাতে আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপার কি, যে কেউ আসলে জানতো না আগে থেকে যে কি হবে। কারণ প্রথমে হচ্ছে যে সবাই জানে না যে অ্যাকচুয়ালি সে ফুল সিলেবাস তার জন্য অপেক্ষা করতেছে। সবাই শর্ট সিলেবাস পড়ে আসছে, যেহেতু বিগত বছরগুলোতে আসলে তারা শর্ট সিলেবাসটাই কন্টিনিউ করছে। সো কারোর পক্ষে এটা আসলে আগে থেকে গাইবীভাবে জানা পসিবল না যে ফুল সিলেবাস সামনে অপেক্ষা করতেছে। সো মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে, আমি বলবো যে 90% স্টুডেন্টই কিন্তু ফুল সিলেবাস শর্ট সিলেবাসের উপরে কিন্তু তাদের পড়াশোনাটা সীমাবদ্ধ ছিল। এটা বুয়েটের পোলাপান বলেন আর যেই পোলাপান বলেন, সবাই আসলে কারো এত তেল নাই যে শর্ট সিলেবাস রেখে ফুল সিলেবাস পড়বে। সো এই জায়গাটাতে হঠাৎ করে যেহেতু এই কাজটা করছে, সো এই মুহূর্তে পড়াশোনাটা হবে টেকনিক্যাল, যে আমি এখন এই মুহূর্তে চাইলেই বাকি যেগুলো আছে সবগুলো পড়তে পারবো না, এটা হচ্ছে প্রথম কথা। আর যদি আমি চেষ্টা করি যে হ্যাঁ আমি সব পড়ে যাবো, এটা হচ্ছে সবচেয়ে বড় বুকামি। কারণ এই সময় মানে আমাদের 28 ফেব্রুয়ারিতে হচ্ছে পরীক্ষা, তো এর আগে যদি আমি চাই যে আমি সব কিছু পড়ে যাবো ফুল সিলেবাসের উপরে, এটা হচ্ছে আসলে কাইন্ড অফ গরুর মতো পড়া বলে যাবে, এটা আসলে কাজে আসবে না। এখন কি করা লাগবে, আমার করা লাগবে হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস। কি, যে আমি যে ফুল সিলেবাস থেকে যে কোয়েশ্চেনগুলো বিগত বছরগুলোতে আসতো, যেমন 19 সালের আগ পর্যন্ত জিএসটি স্কিপ করলে, তো ওই জায়গাটাতে মানে ভালো করে অ্যানালাইসিস করতে হবে যে আচ্ছা তাহলে আমার ফাংশনটা হচ্ছে ফুল শর্ট সিলেবাসের ভিতরে নাই, তো ফাংশন থেকে কি কি কোয়েশ্চেন করতেছে ওটা একটু অ্যানালিসিস করতে হবে। দেন ইন্টিগ্রেশন তো আছেই, ইন্টিগ্রেশনের সাথে আর সাস্টে একটা ব্যাপার আমি বলে দিই তোমাদেরকে, সাস্টে হচ্ছে কখনোই কোনো একটা ইন্ডিভিজুয়াল টপিকের উপরে কোয়েশ্চেন করে না। একটা কোয়েশ্চেনে দেখবা যে 3-4টা টপিক মিক্স করে দিয়ে দেয়, যে দেখা যাচ্ছে যে ডিফারেন্সিয়েশনের সাথে ইন্টিগ্রেশনের একটা কানেকশন, আবার ইন্টিগ্রেশনের সাথে আবার ফাংশনের একটা কানেকশন। সো এই কানেকশনটা তোমাকে বুঝতে হবে, এই জন্য অ্যানালাইসিসটা হচ্ছে জরুরি। এই অ্যানালাইসিসটা করলে তুমি যেটা প্রথমত বুঝতে পারবা সেটা হলো যে ভাই আমার শর্ট সিলেবাস পড়ছি ঠিক আছে, এখন শর্ট সিলেবাসের সাথে আমাকে কভার আপ করার জন্য আমার ফুল সিলেবাস থেকে কোন কোন চ্যাপ্টারের উপরে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। সবগুলো চ্যাপ্টারে আমি সমানভাবে গুরুত্ব দিয়ে লাভ নাই। যেমন আমি যদি বলি যে বিন্যাস সমাবেশ নিয়ে যদি এখন সারাদিন তুমি বসে থাকো গুতাও, তাহলে লাভ নাই। কারণ বিন্যাস সমাবেশ আসলে একটা এমন একটা ভার্স একটা চ্যাপ্টার বলা যায়, এটা থেকে তুমি যদি তোমরা হয়তো বা অনেকে জানো যে ইঞ্জিনিয়ারিং স্ট্যাটিস্টিক্স পুরা হচ্ছে একটা কোর্সই আছে এটা নিয়ে বিশ্ববিদ্যালয়, তো তুমি এটার একটা শর্টকাট ওয়েতে তুমি পাচ্ছ হচ্ছে ইন্টারে, তুমি ওটা নিয়ে যদি বসে থাকো বিশ্বাস করে টাইম নষ্ট হবে। এটা হচ্ছে টাইম নষ্ট হওয়ার একটা ব্যাপার। তুমি যদি একটা চ্যাপ্টারের উপরে সারাদিন খাই ফেলো, তাহলে ডেফিনেটলি তোমার জন্য এটা আসলে কখনোই না। আমার মতে শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে এগুলাতে আমার মতো ওই যে বিগত বছরের কোশ্চেন ব্যাংক দেখবো, দেখে যে ওই চ্যাপ্টারটার কোন কোন টপিক আসলে সাস্টে আসতো। সো এখন তোমার চ্যাপ্টার ওয়াইজ চিন্তা না করে ওই চ্যাপ্টারগুলোকে টপিক ওয়াইজ চিন্তা করতে হবে, যে বিন্যাস সমাবেশের সেটুসে কমিটি গঠন আসে, সো কমিটি গঠনে এক্সপার্ট হইলা, হ্যাঁ। বা ধরো তুমি সেটুসে শর্ট সিলেবাসের বাইরে কোনো একটা চ্যাপ্টার, ধরো কেমিস্ট্রির অর্থনৈতিক রসায়ন, ঠিক আছে, অর্থনৈতিক রসায়ন থেকে যে হলো আমার সিমেন্ট থেকে বেশি কোশ্চেন আসতো, এরকম জাস্ট টপিকগুলো দেখে ওই টপিকগুলোর উপর এক্সপার্ট হও। ওকে, আচ্ছা, হ্যাঁ, কন্টিনিউ। আচ্ছা, সে ফর এক্সাম্পল তুমি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি হাতে নিছো, অর্গানিক কেমিস্ট্রিতে তো হিউজ পরিমাণ টপিক আছে, এবং তুমি দেখতেছো ভাই যে প্রতি বছর নামকরণ থেকে একটা মাস্ট থাকবে। মনে করো যে 3টা কোয়েশ্চেন আসলো, 3টা কোয়েশ্চেনের মধ্যে একটা হচ্ছে নামকরণ থেকে আসতেছে, আর একটা হচ্ছে তোমার বেনজিনের জাতক থেকে আসতেছে, তাই না? আর একটা মনে করো যে ডিএনটি বা টিএনটি দিয়ে দিল। এখন তুমি কি করতেছো যে অর্গানিক কেমিস্ট্রি তোমার অল্প অল্প পড়া ছিল, এখন তুমি করতেছো কি যে হাই সাস্টে তো 3 থেকে 4টা কোয়েশ্চেন করবে, এটা চিন্তা করে তুমি এখন দেখা যাচ্ছে যে তুমি প্রায় 7 দিন 8 দিন খাই ফেলতেছো একটা চ্যাপ্টারের উপরে। এটা তো ভাই মানে সমীচীন না। তার উচিত হবে ওই যে অ্যানালাইসিস করা কোয়েশ্চেন, যে আচ্ছা ভাই আমার এখানে আসতেছে নামকরণ থেকে একটা, বেনজিনের জাতক থেকে একটা, এবং দেখা যাচ্ছে যে আমার ওই যে টিএনটি বোমা থেকে একটা আসতেছে, বা ওই যে যেগুলো নামকরণ যে ফিডেল ক্রাফট, অ্যাসাইলেশন, অ্যালকাইলেশন, এই জিনিসগুলো যদি তুমি আগে থেকে জানো, তুমি সিলেক্টিভ জিনিসগুলো পড়ে যাও, তাহলে তোমার সময় বেঁচে গেল, মানে তোমার টপিকগুলো সিলেক্টিভ হয়ে গেল, তাহলে তোমার হাতে সময় বেঁচে যায়। আবার ওই যে একটা চ্যাপ্টারের আমার কম দক্ষতা ছিল ওইটাও কিন্তু তোমার কেটে যায়। সাস্ট প্লাস ভার্সিটি এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা সাস্টের জন্য আলাদা প্যারালালি তোমাদেরকে ক্লাস দিব। আমাদের একটা পুরো টিমই আছে তোমাদের জন্য বসে, যারা সাস্টের সব থেকে অভিজ্ঞ টিচার। সারা বাংলাদেশে তুমি এই বেনিফিট আর কোথাও পাবা না। যে বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন তুমি নিতে চাচ্ছ ওই বিশ্ববিদ্যালয়ের টিচারই তো তোমাকে সব থেকে বেশি হেল্প করতে পারবেন, তাই না? সো ইঞ্জিনিয়ারিংয়ের যে ভাইবটা আছে, ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রস্তুতি আছে, একদম শূন্য থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে নিতে সাহায্য করবেন। তাহলে ভাইয়া কোর্সের ফিচার্সগুলো একটু বলেন তো। আমরা শুধুমাত্র যদি মেইন কোর্সের কথা চিন্তা করি, তাহলে আমরা সাস্ট এবং ভার্সিটির জন্য আলাদা আলাদা ক্লাস প্রোভাইড করে তোমাদেরকে 100+ ক্লাস দেওয়ার ওয়াদা করতেছি, যেখানে লাইভ ক্লাস থাকবে, রেকর্ডেড ক্লাস থাকবে, এবং 100+ এক্সাম থাকবে। প্রত্যেকটা ক্লাসের পরেই আমরা এক্সাম দিয়ে দিব তোমাদেরকে। আমাদের মেইন কোর্সটার দাম মাত্র 1000 টাকা। 14 সেপ্টেম্বরের পরে যারা ভর্তি হবে তাদের জন্য কোর্স হচ্ছে কত ভাইয়া? তাদের জন্য কোর্সের দাম হচ্ছে 2500 টাকা। তাইলে 14 সেপ্টেম্বরের আগে ভর্তি হয়ে যাও, যাতে তোমাদের কোনো ক্লাস মিস না হয়। নেক্সট দেখো, সাস্ট বেসড কোর্স, অর্থাৎ শুধুমাত্র যারা সাস্টের কোর্স নিতে চাচ্ছ তাদের জন্য আমাদের কোর্সের মূল্য 750 টাকা। কি কি ফিচার্স থাকবে শুধুমাত্র সাস্টের কোর্সে? 50+ লাইভ ক্লাস, 50+ পিডিএফ, 50+ লাইভ এক্সাম। এই কোর্সের দাম আরও বেশি ছিল, আমরা কিন্তু কমাই দিছি ডিসকাউন্টে।
এটাও কিন্তু 14 সেপ্টেম্বর পর্যন্ত 750 টাকা থাকবে। তো এটা হচ্ছে আমাদের কি ভার্সিটি বেসড যেই কোর্সটা, তাহলে ওটার জন্য আমাদের কোর্স ফি কত? মাত্র 500 টাকা। দাবি রাবি জাবি জিএসটি সব কাভার হয়ে যাবে, আর কোথাও ভর্তি হওয়া লাগবে না। এই 500 টাকা দিয়ে ভর্তি হোক, তোমার পুরো অ্যাডমিশন লাইফ চলে যাবে। শুধুমাত্র ভার্সিটির যেই কোর্সটা আছে ওটাতে তুমি পাবা মূলত 60টা লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস। তারপর হচ্ছে লাইভ এক্সাম বেচেস, সাস্ট বেসড এক্সাম, ভার্সিটি বেসড এক্সাম, ডেফিনেটলি দুইটার আলাদা আলাদা এক্সাম তোমাকে দিতে হবে। ফিচার্সগুলো কি দেখো, লাইভ এক্সাম, মেরিট লিস্ট, ডিটেলস, সলভ শিট। প্রত্যেকটা এক্সাম বেচের দাম কত বলছি? 350 টাকা করে। সো যারা এখন পর্যন্ত ভর্তি হও নাই, তোমাদেরকে আমি বলবো ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমাদের যে নাম্বারটা থাকবে এবং যে লিঙ্কগুলো থাকবে, লিঙ্কে যাও, কিংবা যেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকবে বিশেষ করে, ওইখানে যেই প্রসেসে আমরা বলছি ভর্তি হওয়ার কথা, ওই প্রসেসে ভর্তি হয়ে যাও।